Bismillahirrahmanirrahim. Assalamualaikum. I am Fatiha Bhuiyan. I live at Naranganj in Dhaka. Dear student, তোমরা আমার প্রকাশিত বিগত 3টি ভিডিওতে ইনডেফিনাইট আর্টিকেলস এ এবং এন সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছো। আজ আমাদের স্কুলিং আওয়ারের আলোচ্য বিষয় হচ্ছে ডেফিনাইট আর্টিকেল দিয়ে ব্যবহার। দি অর্থাৎ তা বা নির্দিষ্ট করে কোনো নাউনকে প্রকাশ করার জন্য ওই নাউনের পূর্বে দা বসে। যেমন দ্য প্যান ইজ মাইন, এখানে প্যান হচ্ছে একটা নির্দিষ্ট নাউন এবং নির্দিষ্ট করে এটা বোঝানোর জন্য তার পূর্বে দা বসেছে। নির্দিষ্ট অর্থে সিঙ্গুলার ও প্লুরাল কমন নাউনের পূর্বে দা বসে থাকে। যেমন দ্য বয়েজ আর প্লেইং, এখানে বয়েজ হচ্ছে প্লুরাল কমন নাউন এবং তাই তার পূর্বে ডি বসে থাকে। সিমিলারলি দ্য গার্ল ইজ রিডিং, এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে থাকে। যেমন দ্য রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার, এখানে রোজ অর্থাৎ গোলাপ দ্বারা সমগ্র জাতের গোলাপকে বোঝানো হয়েছে, তাই তার পূর্বে দা বসেছে এবং এই দাকে বলা হয় জেনারেলাইজিং দা। কিন্তু মানব জাতি অর্থাৎ ম্যান বা উইমেন থাকলে তার পূর্বে দা বসে না। যেমন ম্যান ইজ মর্টাল। নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ, নামকরা জাহাজ ইত্যাদি থাকলে তার পূর্বে দা বসে থাকে। যেমন দ্য আন্দামান, দ্য হিমালয়স, দ্য পদ্মা। কিন্তু একটি মাত্র পর্বত বা দ্বীপ থাকলে তার পূর্বে দা বসে না। যেমন সন্দ্বীপ। ধর্মগ্রন্থ ও পত্রিকার পূর্বে দা বসে থাকে। যেমন দ্য হোলি কোরআন, এখানে হোলি কোরআন হচ্ছে একটা ধর্মগ্রন্থের নাম, তাই তার পূর্বে দা বসেছে। সিমিলারলি দ্য অবজারভার। একক বস্তু কিন্তু পরিচিত অর্থাৎ চন্দ্র, সূর্য, পৃথিবী, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ইত্যাদি থাকলে তার পূর্বে দা বসে থাকে। যেমন দ্য আর্থ, দ্য সান, দ্য মুন। অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে দা বসে থাকে। যেমন দ্য ইউএসএ, দ্য পাঞ্জাব। তারিখের নামের পূর্বে দা বসে থাকে। যেমন দ্য 26 মার্চ। জাতি ও সম্প্রদায় বোঝাতে তার পূর্বে দা বসে থাকে। যেমন দ্য ইংলিশ, এখানে ইংলিশ দ্বারা ইংলিশ জাতিকে বোঝানো হয়েছে, তাই তার পূর্বে দা বসেছে। সিমিলারলি দ্য রিচ। অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি থাকলে তার পূর্বে দা বসে থাকে। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে গুড এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট, তাই তার পূর্বে দা বসেছে। যত তত বোঝাতে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে থাকে। যেমন দ্য সুনার, দ্য বেটার। যে নাউন দ্বারা পেশা বা বৃত্তি বোঝানো হয় তার পূর্বে দা বসে থাকে। যেমন হি জয়েন্ট দ্য আর্মি, এখানে আর্মি দ্বারা আর্মি পেশা বোঝানো হয়েছে, তাই তার পূর্বে দা বসেছে। অর্ডিনাল নাম্বার যখন অক্ষর দ্বারা লেখা হয় তখন তার পূর্বে দা বসে থাকে। যেমন এডওয়ার্ড দ্য 7th, জর্জ দ্য 6th। অর্ডিনাল নাম্বার যখন রোমান ফিগারে লেখা হয় তখন তার পূর্বে দা বসে না, কিন্তু পড়ার সময় তা দা বলতে হয়। যেমন ওমর দ্য 2nd। একই গুণসম্পন্ন দুই ব্যক্তি বা বস্তু সহিত তুলনা করা হলে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দা বসে থাকে। যেমন নজরুল ইজ দ্য শেলি অফ বেঙ্গল, এখানে শেলির সাথে নজরুলকে তুলনা করা হয়েছে, তাই শেলির পূর্বে দা বসে থাকে। ম্যাটেরিয়াল নাউনে কখনোই দা বসে না, কিন্তু নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট প্রকারের পদার্থ বোঝালে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসে থাকে। যেমন দ্য পারফিউম অফ সৌদি আরব ইজ ফেমাস, এখানে পারফিউম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এবং সৌদি আরবের পারফিউম খুব বিখ্যাত, এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাই তার পূর্বে দা বসেছে। প্লুরাল পরিবারের পূর্বে দা বসে থাকে। যেমন দ্য মোগলস, দ্য খানস। সিঙ্গুলার ডেজিগনেশন অর্থাৎ পদবি বা উপাধি থাকলে তার পূর্বে দা বসে থাকে। যেমন দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, দ্য হেডমাস্টার।
মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকলে তার পূর্বে দা বসে থাকে। যেমন হি প্লেইজ দ্য পিয়ানো, পিয়ানো হচ্ছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাই তার পূর্বে দা বসেছে। সংখ্যা প্রকাশক যে ওয়ার্ড একটা ইউনিট অর্থে ইউজ করা হয় তখন তার পূর্বে দা বসে থাকে। যেমন হি সেলস দ্য ম্যাঙ্গোস বাই দ্য 100, এই সেন্টেন্সে 100 সংখ্যা প্রকাশক একটা ওয়ার্ড এবং এই সেন্টেন্সে ইউনিট অর্থে ইউজ হয়েছে, তাই তার পূর্বে দা বসেছে। আমাদের নেক্সট ভিডিওতে কোন কোন ওয়ার্ডের পূর্বে এ এন দা বসে না এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্কুলিং আওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো, ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও, লাইক দাও, কমেন্ট করো। আজকে এখানেই, কিপ লার্নিং, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।